আজ তো বৃহস্পতিবার, তাই কদিন ধরে ইউটিউব বলো ফেসবুক বলো দুটোতেই এই ভিডিওটা খুব দেখছি। তাই আমারও খুব ইচ্ছা করলো এটা বানাই, দেখি কেমন লাগে। তা ঘরে তো মোটামুটি সব উপকরণ থাকেই, তাই সকালে প্রায় 200 গ্রাম বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম। তা বিকাল পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ভিজে যায়। এখন সেটা জল ঝরিয়ে তাতে ভালো করে নুন দিয়ে মেখে নিচ্ছি যাতে একটা ভালো করে ডো তৈরি হয়। জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, নাহলে ডোটা কিন্তু শক্ত হবে না। ওর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, নিয়ে হাতের প্রেসারে একটা ডো তৈরি করে নেব। যতটা সম্ভব মেখে মিহি করা যায় আস্তে আস্তে মিহি করে নেব। একটা পুরো ডো দেখো আস্তে আস্তে ডো তৈরি হয়ে আসছে। পুরো একটা আটার দলার মতন একটা ডো করব। অল্প অল্প দানা থাকবে, পুরো তো মিহি করা যাবে না। হাত দিয়ে যতটা প্রেসারে মিহি করা যায়, আর আস্তে আস্তে তারপরে ছোট ছোট গোল্লা কেটে নেব। যেরকম আটা মাখলে রুটির জন্য গোল্লা কাটি, এটা একদম ছোট ছোট বলের আকারে কেটে নেব। আস্তে আস্তে এরকম করে বল বল তৈরি করে শেপ দিয়ে নেব। গোল গোল ছোট ছোট করে গোল গোল করে নেব, নিয়ে একটা থালায় এটা সাজিয়ে রাখবো। সবগুলো একইভাবে এইভাবে প্রসেসে করতে হবে। প্রথমে তো দেখো এক হাতে করছিলাম, এক হাতে ফোন ধরে ভিডিও, এক হাতে এরমভাবে করছিলাম। তো দেখছি খুব একটা ভালো লাগছে না। তারপরে ফোনটা রেখে দু হাতেই দেখো, দু হাতেই এরকমভাবে গোল গোল করে রাখতে হবে। এটাই শেপটা সুন্দর হয়, পুরো প্রপার গোল হয়। আর ওইভাবে করছিলাম তো প্রপার গোল হচ্ছিল না, সেই জন্য এইভাবে গোল করলে জিনিসটা আরও সুন্দর হবে, দেখতেও ভালো লাগে জিনিসটা সুন্দর হলে। একে একে এরকম করে সব গোল করে একটা থালার মধ্যে সাজিয়ে রাখবো। এই দেখো অনেক গোল করাও হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার 2 প্যাকেট মানে 1 লিটার দুধ একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে ঢালতে পারো, যেটাই তোমরা করতে সুবিধা মনে করবে সেরকমভাবেই ঢালবে। আর দুধটা একটু বরফ হয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল যেহেতু। 2 প্যাকেট দুধ ধরে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে এটাকে সুন্দর করে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে আসবে। গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি। এবার দুধটা জাল দেব। আস্তে আস্তে করে দুধটা এরকম নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা গাঢ় হচ্ছে। দুধটা অবশ্যই একটু গাঢ় হলে এই জিনিসটা খেতে খুব ভালো লাগবে। দেখো ফোটাচ্ছি এরকম করে। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে 1 লিটার দুধ অনেকটাই কমে নিয়ে আসতে হবে, একদম যাতে গাঢ় গাঢ় হয়ে আসে। এরপর এর মধ্যে তোমরা পছন্দ মতন চিনিও দিতে পারো। আমি ফুটিয়ে, আমাদের ঘরে পাটালি গুড় ছিল যেহেতু, গুড়টা থেকে কিছু মনে করো না, এটা গুড়টা ফ্রিজে ছিল বলে সাদা হয়ে গেছে। তবে চিনিটা অ্যাভয়েডই করলাম, আমি গুড় দিলাম। এটা নিজের স্বাদ অনুযায়ী যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। আমি 2 কাপ মতন গুড় দিয়েছি, তো তোমরা চিনিও দিতে পারো। এই গুড়টা ভালো করে গুড়টা জাল দিয়ে তারপরে এর মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর দেবে। খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে মিহি করে নেবে, যাতে দুধের সাথে দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর দুধটাও ঘন করতে মানে ঘনও করবে, আর টেস্টটাও ভালো আনে খোয়া ক্ষীর। এটা পুরোটাই অপশনাল, এটা আমি নিজের মাইন্ডে এনে তারপরে দিয়েছি। মানে যেহেতু আমি নিজেও কিছু এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছি, সেটা এবার খোয়া ক্ষীরটা গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না খোয়া ক্ষীরটা গলবে ভালো করে জাল দেব। জাল দিয়ে দিয়ে আরও ঘন করে আনবো। দেখো এরকম নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে, না জাল দিলে নিচটায় লেগে যাবে, যেহেতু খোয়া ক্ষীর দেওয়া রয়েছে তারপরে দুধ, ওই জন্য নিচটা যাতে লেগে না যায় তার জন্য ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যত জাল দেবে এই জিনিসটা তত খেতে স্বাদ হবে। জাল দিয়ে একদম ঘন হয়ে আসবে যখন, তখন আমরা যে সাবুর বলগুলো বানিয়ে রেখেছিলাম ওই বলগুলো আস্তে আস্তে দুধটা ফুটবে তার মধ্যে দিয়ে দেবো। দেখো এরকমভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। গ্যাসটা একদম আস্তে করে দিলাম, দিয়ে এর মধ্যে দিলাম। এবার দিয়ে নাড়াতে থাকতে হবে, নাহলে সাবু তো দুধ সাবু সব নিচে লেগে যাবে, লেগে গেলে পোড়া ধরে যাবে। তার জন্য কন্টিনিউ যতক্ষণ ফুটবে এটাকে নাড়িয়ে যেতে হবে।
ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না দেখবে সাবুর এই বলগুলো সাদা কাঁচের মতন দেখতে হচ্ছে ততক্ষণ এটা জাল দিয়ে যেতে হবে। যতক্ষণ না কাঁচের মতন হবে ততক্ষণ তোমরা বুঝবে যেটা হয়নি। তারপরে হয়ে গেলে একটা পাত্রতে আমি ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার ঘরে আমন্ড ছিল, কাজু কিশমিশ ছিল, সেটা আমি কুচিয়ে ওপর দিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছি। এটা তোমাদের ভালো লাগলে দেবে, না ভালো লাগলে না দেবে, যেটা যেরকম পছন্দ তুমি সেইভাবে। আমাদের বাড়িতে সবাই খায় যেহেতু, তা আমারই একটু পছন্দ করি বলে আমি ওপর দিয়ে সাজিয়ে দিলাম। দেখো দেখতে কেমন হয়েছে। তা এটা ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে বানালাম। ভিডিওটা কেমন হলো জানিও।